আমি অবশ্যই ১ম এ খেলাযোগ একটা স্পোর্টস ডেডিকেটেড একটা জায়গা। আমরা দীর্ঘদিন থেকে আমাদের যখন আমরা বুঝতে শিখেছি তখন থেকেই আমরা খেলাযোগের বিভিন্ন কনটেন্ট স্পেশালি অর্ণব বাপ্পি ভাইয়ের কনটেন্ট এবং হচ্ছে ফাহিম রহমান আরও মেধাবী অনেক সাংবাদিকতা করেছে। আমরা সেটা দেখে উদ্বুদ্ধ হয়েছি। তবে আমার কাছে সাজেশন এটাই থাকবে, যদি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্ররোচনা করতে পারেন এবং আমার কাছে স্পেশালি মনে হয় যে প্লেয়ারদের ব্যক্তিগত জায়গাটাতে আপনাদের আরেকটু সচেতন হওয়া আমার কাছে মনে হয় যে আপনারা একটু ব্যক্তিগত জায়গাগুলোকে স্পেস দেওয়া উচিত। এই জায়গাটা করলে আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে আপনারা আরও ভালো করবেন। অবশ্যই তাদের কন্টেন্টগুলো একটু এক্সক্লুসিভ থাকে, সবার থেকে একটু তুলনামূলক একটু সাহিত্যিক একটা ভাব থাকে, যেটা হচ্ছে কবিতার ছন্দের মতো। ওই জিনিসগুলো আসলে আমার কাছে ভালো লাগে এবং বস্তুনিষ্ঠ সংবাদই করে থাকে খেলাযোগ। আমার কাছে পছন্দের তালিকার মধ্যে থাকে। আর আমি অন্যান্য চ্যানেলগুলোও দেখি, যেহেতু আমরা স্পোর্টস নিয়ে সারা রাত দিন কাজ করি, অন্যান্য টিভির সাথে আমরা খেলাযোগের কন্টেন্টও আমরা কিন্তু ফলো করি। স্পেশালি ইদানিংকালে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবলের যে একটা গণজোয়ার তৈরি হলো, সেখানেও কিন্তু আমরা খেলাযোগকে দেখেছি। আমরা আসলে আমাদের যে বাঙালি জাতি, আমরা আসলে আমাদের মনের ভিতর অনেক কৌতূহল। তো আমরা না সবসময় সব কিছু জানতে চাই। তো সেই জানার জায়গাটা থেকে আপনারা অনেক চেষ্টা করেন যে প্রতিটা জায়গা থেকে সবার একটা দেওয়া, যে না একটা প্লেয়ার এসেছে বা তারা আসলো, তারা সব জায়গায় গেলো, কোথায় কী করলো, এই জায়গাটা আপনারা কভার করে আপনারা মানুষকে দেখাতে চান। অবশ্যই আমাদের মানুষ এটা জানতেও চায়। তো আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো এবং দর্শকদেরকেও রিকোয়েস্ট করবো যে লেটস অল মেনটেন প্রফেশনালিজম অ্যান্ড আমরা সবাই মিলে যেন ৭১, খেলাযোগ, বাংলাদেশ ফুটবল সব কিছুকেই যেন আমরা নতুন বাংলাদেশে এসে একদম উপরের স্তরে দেখতে পারি। খেলাযোগ কিন্তু একটা আপনাদের ৭১-এর একটা অন্যরকম প্রতিষ্ঠানের মতো বলা যায়। দেখে গেছে সব অনেকেই স্পোর্টস নিয়ে কাজ করে না, যে জায়গায় আপনারা করতেছেন সম্পূর্ণ ডেডিকেটলি, মানে খেলাযোগ আলাদা নামে এটা, এবং অনেক আমাদের কাছে অনেক ভালো লাগে বিষয়টা। এবং স্পেশালি আপনাদের যে একটা ভয়েস ওভার কন্টেন্ট যায়, এটা কিন্তু অনেক আগে থেকে অনেক আমাদের কাছে মন কেড়েছে। এটুকুই আপনাদের পরামর্শ বলতে, এটুকু আরও ফুটবলটাকে আরও ফোকাস করেন, ফুটবলের তৃণমূল পর্যায়ে আরও ফোকাস করেন, তরুণ ফুটবলারদেরকে আরও সামনে কিভাবে হাইলাইট করা যায় এবং ওদেরকে ট্রুলি মানে অনেক কম বয়স থেকে কিভাবে লাইমলাইটে আনা যায়, ওই কাজটা যদি করতে পারেন তাহলে আমার মনে হয় অনেক ভালো।